أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى صدق الله العظيم প্যান্ডেলের আশেপাশে আমি আমার কলিজার টুকরা প্রিয় স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, প্যান্ডেলের আশেপাশে কেউ যাতে কোনো সাইড টক না করে, কোনো আওয়াজ না করে। কোরআনের মজলিসে যদি কেউ হট্টগোল করে, আওয়াজ করে, কোরআনুল কারীমের আলোচনায় যদি কেউ ব্যাঘাত ঘটায়, তাহলে আল্লাহ পাক তাদের ব্যাপারে কোরআনুল কারীমেই জবাব দিয়ে দিয়েছেন। সেই জবাবটা দিয়ে দিয়েছেন। আমি সেটা বলতে চাচ্ছি না, অত্যন্ত ভয়ঙ্কর কথা, অত্যন্ত ভয়ঙ্কর কথা। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ওয়াজ শুনতে এসেছেন, আপনারা যদি ওই ধরনের আওয়াজ করেন তাহলে আপনারা তাদের কাতারভুক্ত হয়ে যাবেন। অতএব বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা কেউ এই ধরনের কাজ করবেন না। দয়া করে আপনারা সবাই নীরবে নীরবে প্যান্ডেলে বসে আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীমের তাফসীর শোনার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহর কাছে পানাহা চাই। পরম করুণাময় দয়ালু মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ পাক বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয়ই সেই ব্যক্তি সফলতা অর্জন করলো যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো। কথাগুলো খেয়াল করেন, সেই ব্যক্তি সফলতা অর্জন করলো যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, এই সমস্ত ব্যক্তিরা করে কি, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তারা তাদের রবের নামের জিকির করে, সর্ব অবস্থায় তারা তাদের প্রভু রব আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, ফাসাল্লা, এবং তারা সালাত আদায় করে। এরপর আল্লাহ পাক একটু ধমক দিচ্ছেন, বলছেন, বাল বরং তুসিরুনা ফিল হায়াতিদ দুনিয়া, বান্দারে তোমরা তো আমার জিকিরও করো না, আখিরাতের প্রস্তুতিও নেও না, সালাতও আদায় করো না, বরং তোমরা এই পার্থিব জীবন, এই দুনিয়াবি জিন্দেগি, এই হায়াতি জিন্দেগিকে তোমরা বেশি প্রাধান্য দিয়ে যাচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আল্লাহ পাক বলে দিচ্ছেন, আর আখিরাত হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর এবং চিরস্থায়ী। মহান আল্লাহ সত্যই বলেছেন। এই হচ্ছে আমাদের আজকের তেলাওয়াতকৃত আয়াতে কারিমাগুলোর সরল অনুবাদ। এবার আমরা ধাপে ধাপে তাফসীরের দিকে যাচ্ছি। সূরাটার নাম হচ্ছে সূরাতুল আ'লা। বলেন সূরাটার নাম? সূরাতুল আ'লা, 87 নাম্বার সূরা। কত নাম্বার? আবার বলেন সূরাটা কত নাম্বার? সূরাটার নাম সূরাতুল আ'লা। সূরাতুল আ'লা এই নামকরণ আবার কোথায় পাওয়া গেল? এই সূরার প্রথম আয়াত 4টি শব্দ, সাব্বিহ ইসমা রাব্বিকা আল আ'লা, কয়টা? এর মধ্যে চতুর্থ নাম্বার যে শব্দটা আল আ'লা, সুউচ্চ, সেই আল আ'লা থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল আ'লা। আমরা এই পৃথিবীতে সবাই ক্ষণস্থায়ী, টুডে আর টুমরো, আজ হোক কাল হোক, আমরা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতেই হবে। Fair daffodils we weep to see, you haste away so soon as yet the early rising sun, until the hasting day stay stay। যারা ইন্টার পড়েছিলেন এক সময়, ইন্টারে টু ড্যাফোডিলস, পেয়ার ড্যাফোডিলস, এই কবিতাটা ছিল। কবি সেই ড্যাফোডিল ফুলকে সম্বোধন করে বলছে, ও ফুল, তুমি আমার জন্য হেভিং ইভিনিং প্রেয়ার, সান্ধ্যকালীন প্রার্থনা পর্যন্ত অপেক্ষা করো, আমিও তোমার সাথে চলে যাব। ড্যাফোডিল ফুল সূর্য উদয়ের সাথে সাথে প্রস্ফুটিত হয়,
সূর্য যখন অস্ত যায় তখন সে ঝরে যায়। তিনি এটাই বোঝাতে চেয়েছেন, আমরা মানুষ এই পৃথিবীতে এসেছি, আমরা ড্যাফোডিল ফুলের মতো, আমরা ক্ষণস্থায়ী, আমরা যে কোনো সময় আমাদের জীবনটা ঝরে যাবে। এই যে এখানে ছোট্ট ছোট্ট যুবকেরা, তরুণেরা বসে আছে, তোমাদের কি মনে হয়? আমার বাবারা বলো তো, তোমরা কি মরবা? তোমরা মরবা? এই যে ছোট্ট বাবাটা বসে আছো, তুমিও কি মরবা? তুমি তুমি এই যে এদিকে তাকাও, তুমি কি মরবা না বেঁচে থাকবা? মরবে, সবাই মরবে। এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, ঠিক না ঠিক? এই তো দেওয়ানে আলীতে তাই বলা হয়েছে, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুহা ওয়াল কবরু বাবুন কুল্লু নাসিন দাখিলুহা আইয়ুহাস সাকিনু ফিল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। আল মাউতু কাসুন, মৃত্যু হলো একটা পান পেয়ালা। আপনার যদি পানির পিপাসা লাগে, আপনি ডাবের পানি খান, আপনি শরবত খান, যত কিছুই খান, পানির যে পিপাসা, আপনার পিপাসা নিবারণ হবে না। যদি আপনি পিপাসার নিবারণ করতে চান, তাহলে আপনাকে স্বচ্ছ পানিটা পান করতে হবে, ঠিক না ঠিক? শরবত খেয়েছেন, মুখে মিষ্টি লেগেছে, তৃপ্তি লেগেছে, ভালো। ডাবের পানি খেয়েছেন, মজা লেগেছে, ভালো। কিন্তু ভিতরে যে একটা আপনার তৃষ্ণা রয়ে গেছে, তৃষ্ণাটা পুরোপুরি নিবারণ হবে না। যখনই আপনি বিসমিল্লাহ পড়ে এই পানিটা পান করবেন, তখন আপনার তৃষ্ণাটা নিবারণ হবে। একজন মানুষ তার তৃষ্ণা নিবারণের জন্য যেরকম সে পানি পান করা আবশ্যক, ঠিক একজন মানুষ এমনই ভাবে মৃত্যুর স্বাদ গ্রহণ করা তার জন্য আবশ্যক, সে গ্রহণ করবে, ঠিক না ঠিক? আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুহা, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর পেয়ালা পান করতেই হবে। ওয়াল কবরু বাবুন কুল্লু নাসিন দাখিলুহা, কবর হলো আখিরাতে যাওয়ার জন্য একটি গেট, কবর হলো আখিরাতে যাওয়ার জন্য একটি দরজা। সেই দরজা দিয়ে প্রত্যেকটা মানুষকে আখিরাতের উদ্দেশ্যে প্রবেশ করতেই হবে। আইয়ুহাস সাকিনু ফিল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, সুউচ্চ প্রাসাদে অবস্থানকারী ও মানুষেরা জেনে রাখো, আমাদের দেশে উঁচু বিল্ডিং আছে না নাই? 9 তলা, 10 তলা, 20 তলা, 40 তলা বিল্ডিং আছে না নাই? তাদেরকে আহ্বান করা হয়েছে, সুউচ্চ প্রাসাদে অবস্থানকারী মানুষেরা শোনো, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, অল্প সময়ের ব্যবধানে অচিরেই তোমাদেরকে মাটিতে দাফন করা হবে। তাহলে মৃত্যুর স্বাদ আমাদের সকলকে গ্রহণ করতে হবে। এই বিষয়গুলো স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই আয়াতে কারিমাগুলোর তেলাওয়াত। আল্লাহ পাক বলছেন, ওয়াদ আফলাহা মান তাযাক্কা, সেই ব্যক্তি সফলতা অর্জন করলো যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো। এই বাবারা, তোমরা আমার দিকে তাকাও, এই কথাগুলো শোনো, কাজে লাগবে ইনশাআল্লাহ। কথাগুলো শোনো, ওয়াদ আফলাহা মান তাযাক্কা, সেই সফলতা অর্জন করলো যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো। একজন স্টুডেন্ট, সে পিএসসিতে গোল্ডেন এ প্লাস পেল, জেএসসিতে গোল্ডেন এ প্লাস পেল, এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেল, এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেল, সব ক্লাসে ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, বিসিএস করলো, বিসিএস করার পর এসি ল্যান্ড, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড, নির্বাহী ম্যাজিস্ট্রেট অফিসার হলো, প্রমোশন হলো, সিনিয়র সহকারী সচিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এডিসি, এমডিসি, এডিএম, এডিসি রেভিনিউ, এরপরে হলো ডিসি, এরপরে উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব। এরপর তিনি রিটায়ারমেন্টে চলে গেলেন। তার কয়েকদিন পর সেই সচিব ইন্তেকাল করলেন। যারা রাজনীতিবিদ, রাজনীতি করতে 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 একবারে মন্ত্রী মিনিস্টার পর্যন্ত হয়েছেন, এমপি পর্যন্ত হয়েছে। এখন যারা যে পর্যায়ে আছেন তারা মনে করেন যে উই আর সাকসেসফুল, আমরাই তো সফল। এবার আপনারা বলেন, যেই সচিব
তার আঙ্গুলের খোঁচায় রাষ্ট্র চলতো। সচিব যখন রিটায়ারমেন্টে চলে গেলেন, অবসর গ্রহণ করলেন, তখন আর এই সার্টিফিকেটের কোনো দাম নাই। এই সচিব মারা গেলেন, মারা যাওয়ার পর যখন তাকে কবর দেয়া হয়, তখন সেই সচিবের সাথে কি তার সার্টিফিকেট গুলো দেয়া হয়নি? কি ঘরের মধ্যে, বাড়ির মধ্যে থাকে। ওই সচিবের নাতি নাতনিরা যখন কাগজ বিক্রি করতে চায়, তখন দেখে যে এগুলো কি, এগুলো দাদার সার্টিফিকেট, তো এগুলো আর রেখে কি করব? দাদার সার্টিফিকেট গুলো ওই অন্যান্য কাগজের সাথে বিক্রি করে দেয়। ঘটনাক্রমে গেল পানওয়ালার কাছে, খিলি পান যে বিক্রি করে, সেই সার্টিফিকেট গুলোকে টুকরা টুকরা করলো। এখন ট্রাকের একজন ড্রাইভার বলে যে আমাকে 1 কিলো পান দেন খাই, আর 1 কিলো পান দেন পার্সেল। তো ওই ছিঁড়া সার্টিফিকেট, টুকরা সার্টিফিকেট দিয়ে পানটা বেঁধে নিয়ে গেল। ট্রাক ড্রাইভারের পান খাওয়া শেষ, জানালা দিয়ে সার্টিফিকেটটা, ছিঁড়া সার্টিফিকেটটা ফেলে দিল। তাহলে বোঝা যাচ্ছে এই সার্টিফিকেটটাই তার জীবনের শ্রেষ্ঠ সফলতা নয়। ঠিক না বেঠে? মন্ত্রী যখন আমরা দেখেছি মন্ত্রীরা এই রাস্তা দিয়ে যায়, মা গো মা, 250-300 মোটরসাইকেল প্যাঁ 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 করতে থাকে। মন্ত্রী তো মনে করছে সফল, আর ধান্দাবাজ যে কোন মোটরসাইকেলে প্যাঁ 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 করছে, এরা মনে করছে উই আর সাকসেসফুল, আমরা সফল। কিন্তু এখন তাদের মধ্যে অনেকে পালিয়ে আছে না? তাহলে এটাই কি তাদের জন্য সফলতা? না। তাহলে সফলতাটা কিসে? আল্লাহ যেই পথে আমাদের জন্য সফলতার সন্ধান দিয়েছেন সেটাই কি, ঠিক না ঠিক? যখন মন্ত্রী, থানার ওসি সাহেব মন্ত্রীকে দেখে স্যালুট, কি সম্মান। যখন মন্ত্রীর মন্ত্রিত্ব চলে যায়, থানার সে ওসি ওই মন্ত্রীর এইভাবে ঘাড়ের মধ্যে করে, বহুত যন্ত্রণা দিছস, আয় এবার তোরে খেদমত করি, কি ঠিক না ঠিক? ধরেনি কি করে, এতদিন পর্যন্ত কি করছে, উপরে স্যালুট দিয়েছে, হাত উঠাইছে, আর ঠ্যাং একটা বাড়ি মারছে। এটার উদ্দেশ্য কি? যতক্ষণ ক্ষমতায় আছো ততক্ষণ হাত আছে, আর ক্ষমতার থেকে চলে যাবো, ওই যে ঠ্যাং বাড়ি মারছি, ওই লাঠি তোমার গায়ের উপর। তাহলে মন্ত্রী, মিনিস্টার, এমপি, নেতা ফেতা এগুলো সফলতা না। কথা বলেন, তাহলে সফলতা কিসে? আল্লাহ বলে দিয়েছেন, কদ আফলাহা মান তাযাক্কা, সেই হলো প্রকৃতপক্ষে সফল যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, তাহলে আত্মাকে আমরা কি থেকে পরিশুদ্ধ করব? 1 নাম্বার শিরক থেকে আমরা আত্মাকে পরিশুদ্ধ করব। আনিন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো সবাই সুন্নি, আমরা সুন্নি না? আমরা সবাই সুন্নি তো? সুন্নি কারা? যারা রাসূলের সুন্নাহকে অনুসরণ করে। আবার অনেক নামধারী সুন্নি আছে, রাসূলের হাদিস দিয়ে বললেও ওরা মানতে রাজি না। ওরকম সুন্নিও কি আছে না? নাই। আমরা খাঁটি অর্থে কোরআন এবং রাসূলের সুন্নাহ অনুসরণের মধ্য দিয়ে আমরা সুন্নি হতে চাই। আমরা গরম সিন্নি হতে চাই না, আমরা প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে চাই। কথা বলেন ঠিক? তাহলে যা সবক দিব কোরআন হাদিস অনুযায়ী। যদি কারো গায়ের মধ্যে পড়ে যায় যে গোসল করে পবিত্র হয়ে কোরআন হাদিসকে গ্রহণ করবেন, কোন বাবা কোন দরবার কে কি বলছে ওগুলো বাদ দেন, কোরআন কি বলছে সেটাকে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটাকে দেখেন, কোন বাবা কি বানায়া বানায়া বলছে ওগুলো বাদ দেন। কি ঠিক না ঠিক? কদ আফলাহা মান তাযাক্কা, সেই সফলতা অর্জন করলো যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো। তাহলে 1 নাম্বার আমরা আত্মাকে পরিশুদ্ধ করব শিরক থেকে। কিসের থেকে বলেন? আনিন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب رواه متفق عليه বুখারী এবং মুসলিম থেকে নেয়া একখানা সহিহ হাদিস। এখন এই হাদিস বর্ণনা করার পরে এবার নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কেউ গালি করা শুরু করল যে কি কইলো, আসেন কি বলছেন। তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, মানুষের দেহের মধ্যে একটা মাংসের টুকরা আছে, গোশতের টুকরা আছে, মাংসপিণ্ড আছে। ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু,
এই মাংসের টুকরাটা যদি ভালো হয়ে যায় তার সব ভালো। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, এই মাংসের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় তার সব শেষ, তার সব নষ্ট। এখন আপনারা কি ভালোর দিকে যেতে চান না নষ্টর দিকে যেতে চান? তাহলে আমাদের এই কলব এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন ভালো রাখা লাগবে কি রাখবে না? কলবকে 1 নাম্বার শিরক থেকে মুক্ত রাখতে হবে। তাহলে হুজুর শিরক কি? এবার আমি এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা বলেন তো আল্লাহ কয়জন? একটু জোরে সোরে বলতে হবে, আল্লাহ কয়জন? আল্লাহ একজন। সে আল্লাহর আব্বা আছে নাকি? মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে কিছু আছে? নাই। আল্লাহ এক, একক, অদ্বিতীয়। সে আল্লাহকে ভালোবেসে মহব্বত করে আল্লাহর পরিচয় দেয়া একটা সূরা, শুধু আল্লাহর পরিচয়, সেই সূরাটা আপনারা বেশি বেশি তেলাওয়াত করবেন। দিনে আপনি যখনই সময় পান, যদি আপনি একটানা 10 বার তেলাওয়াত করতে পারেন। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার জন্য জান্নাত একটা বাড়ি তৈরি করে দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটা চিনেন আপনারা সবাই? ওগো রাসূল আমার, আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, তিনি কারো জন্ম দেন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেউ আছে? তার সমকক্ষ কেউ নাই। কিন্তু আমাদের কিছু মুসলমান ভাইয়েরা, ওনারা কি জেনে বলেন নাকি না জেনে বলেন আমি জানি না। আমার মুসলমান ভাইদের কাছে আমি করজোড়ে আবেদন করব, এই কথাগুলো বলে আপনারা ঈমান হারা হয়ে আপনারা মুশরিক হয়ে যাবেন না। খাজা বাবা হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রাহমাতুল্লাহি আলাইহি উঁচু মাপের একজন আল্লাহর ওলি ছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক ওনার কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দেন। আমরা সবাই পড়ি আমিন। ওলি আল্লাহর প্রতি আমাদের ভক্তি, আমাদের বিশ্বাস 100% আছে না নাই? কিন্তু ওলি আল্লাহকে সম্মান প্রদর্শন করতে গিয়ে আল্লাহর সাথে কি কোনো শিরক করা যাবে? খোদার ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন, খোদা গেলেন গায়েব হইয়া, রাসূলের ধন খাজায় পাইয়া, খাজা আছেন আজমিরে শুইয়া, খাজা বাবার দরবারে হতে কেউ ফিরে না খালি হাতে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। এই কথায় যেই সমস্ত বাবা, যেই সমস্ত বাবার ভক্তরা বিশ্বাস করে, আজকে আল্লাহর কালামে কোরআনকে মাথায় রেখে আমি নাসিরউদ্দিন হেলালি বলে দিচ্ছি, তাদের ঈমান নাই, তারা মুশরিক, তারা মুশরিক, তারা মুশরিক। তাদেরকে নতুন করে ঈমান এনে ওদেরকে মুসলমান হয়ে খাঁটি আল্লাহ পাকের বান্দা এবং রাসূলের খাঁটি উম্মত হওয়া লাগবে। আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, এই কথা কি সত্য না মিথ্যা? কোরআনকে তারা অস্বীকার করছে। আল্লাহু খায়রুর রাযিকিন, বলেন আল্লাহু খায়রুর রাযিকিন। আমাদের রিজিক দেন কে? আমাদের সন্তান দেয় কে? মিয়া সন্তান হয় না বাবার দরবারে যায়, বাবার পায়ের মধ্যে সেজদা করে। আপনাদের হাজীগঞ্জের মধ্যে এক নাড়া আছে, ওইটা স্টেজে উঠলে আমরা দেখি অনেক ভিডিও, তার ভক্তরা এসে তার পায়ের মধ্যে সেজদা করে যায়। যে সেজদা গ্রহণ করে আর যে সেজদা করে উভয় মুশরিক। যদিও দাড়িওয়ালা টুপিওয়ালা নিজে আল্লামা সাজে, এটা মুশরিক। আমার সাথে বলেন এটা মুশরিক। বলেন হাত উঠে বলেন এটা মুশরিক, এটা মুশরিক। কে মুশরিক? যারা সেজদা গ্রহণ করে এবং যারা সেজদা করে, উভয় মুশরিক। আকীদা ঠিক করতে হবে। বাবা এই দুনিয়াতে আমরা চিরস্থায়ী নয়, আমাদেরকে মুক্ত হবে, কবরে যাওয়া লাগবে। ঠিক না ভাই? ঠিক। অতএব কবরে যাওয়ার আগে আমাদের সোজা হওয়া দরকার আছে না নাই? কবরে তো সোজা হবো, কিন্তু এর আগে দুনিয়াতে সোজা হতে হবে। আপনারা সাপ চিনেন নিও, ব্যাংক চিনেন নিও। সাপে যদি ব্যাংকের দ্বারা ব্যাংকে কে 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 শুরু করে,
এখন সাপ আর ব্যাং দুটা বন্ধুত্ব করছে। আষাঢ় মাইয়া মেঘ ঠাডাও মারে, বৃষ্টিও হয়। এরপরে কবরের মধ্যে দুটা বাঁধি, হাতের মধ্যে সল লই, সল চিনেন নি? এরপরে বাতি হাতের মধ্যে লই ডালা শিয়ার করতে পারছে। আচ্ছা, সাপ আর ব্যাং চলতে চলতে গল্প করে। ব্যাং সাপকে বলতেছে, দোস্ত তোমাকে দেখতে কি সুন্দর লাগে, কি মায়া লাগে, কিন্তু দোস্ত তোমার তো একটা দোষ আছে। দোষটা কি? দোষ হচ্ছে দোস্ত, তুমি যখন চলো তুমি সোজা চলতে পারো না, তুমি এত আঁকা বাঁকা হও কেন? সাপ এটা খুব মাইন্ড করছে। মাইন্ড করে তার ভুবনেশ্বর নাকি তোরে আমি আজকে খাই শেষ করবো। সাপ যখন ভুবনের শুরু করছে, এখন ব্যাং লাভ দিয়ে তার মধ্যে পড়ে গেছে। সাপে আর ব্যাংটারে পাই। সাপের হুফানি শুনে ডালা শিকারী টের পাইয়া গেছে হাতের মধ্যে তো সল আছে, সাপ তো নিশ্চয় এখানে আছে, এটা সাইজ করতে হবে। আইসা দেখে ঠিকই সাপ মারছে, সল হাতের লাঠি দিয়ে পিটাইয়া সাপকে বেড়ে সোজা করে রাস্তার মধ্যে শোয়াই দিচ্ছে। এবার ব্যাং উপরে উঠে আসছে। উপরে উঠে এসে বলতেছে, দোস্ত দোস্ত আমি শুধু একটু দোষ ধরছিলাম, তুমি এত আঁকা বাঁকা কেন? তুমি সোজা হয়ে যাও। আমার কথা মাইন্ড করেছ, সেই সোজাতে তুমি হইলা, সেই সোজাটা হইলে তুমি মরে। জীবিত থাকায় যদি তুমি সোজা হয়ে যেতে, তাহলে তুমি মুসিবতে পড়তা না। আমার আব্বারা, আমার বাবারা, আমার ছেলেরা, আপনারা বলেন মরার পরে বেয়াকে তো সোজাই যাওয়ান লাগবে, যাওয়ান লাগবে নিও। জিজ্ঞা ঠ্যাংটুং বেয়াও থায়, মরি গেলেও ইগেরে টানি টুনি সোজা করি, এরপরে কাপড়ের কাপড়ের ভিতরে ঢুকে চকলেটের মতো হেসাই দি, হেসাই নিও। আচ্ছা, তো সোজা যেহেতু অন লাগবো, বাবুরে দুনিয়ার মধ্যে নাড়ামি করিচ্ছে রে বাবা, সোজা হয়ে যা, সোজা হয়ে যা, শিরকের দিকে যাচ্ছা। যেই দরবারের মধ্যে নামাজ পড়া লাগে না, যেই দরবারের মধ্যে মনের পর্দা, বড় পর্দা, বাহিরের পর্দার দরকার কি? মনের আলো, বাহিরের আলো, বাহিরের আলো, মনের আলো, বড় আলো, বাহিরের আলোর দরকার কি? আছে না এরকম? যেই দরবারের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির না হয়ে হেল বাবা হেল, হোক মাওলা হোক, আছে না নাই? এই ধরনের দরবারকে প্রত্যাখ্যান করতে হবে। দরবার হবে একটা কোরআনের দরবার। যেই দরবারের মধ্যে কোরআন হাদিসের সবক আছে, সেই দরবারে যান। যেই দরবারের মধ্যে শুধু রং ঢং আর নাচানাচি, তুমি আমার সঙ্গের সাথী, অন্ধকার কবরের পথে, কবরে আসরে তোরাই আমায় বাবা গো। আছে না নাই? হুক্ক হুক্ক এটা কোন জিকির? হেক্ক হেক্ক এটা কোন জিকির? জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন কেউ জিকির কি হেক্ক করবেন নেই? আরে মেয়ে হেক্ক এটা তো একটা অড সাউন্ড, এটা খারাপ শব্দ। তুই বেটা দরবারের মধ্যে হেক্ক হেক্ক করো, আর দেখুন আকার হেক্ক হেক্ক মানে হ্যাঁ, কুদাইল্লা জিকির, হরকা জিকির, এরপরে জুমাইল্লা জিকির, কত রকম কত জিকির বাদ হয়ে বের হয়েছে। আফজালুজ যিকরি যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। শিরক থেকে নিজের কলবকে পরিষ্কার রাখতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? যদি কেউ শিরকের সাথে জড়িত থাকেন, তওবা করেন। হুজুর শিরক করলে অসুবিধা কি? এবার একটা হাদিস শুনেন। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سنتان موجبتان قال رجل يا رسول الله ما الموجبتان قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة رواه مسلم। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, এদিকে তাকান, সাহাবীর নামটা কি বলেছি? জাবির ইবনে আব্দুল্লাহ। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা জিনিসকে ওয়াজিব করে দেয়। আওয়াজ করেন, কয়টা জিনিস? কয়টা জিনিসকে কি করে? ওয়াজিব করে। قال رجل يا رسول الله, ওগো নবীজি সেই দুইটা জিনিস কি? একটা আরেকটাকে ওয়াজিব করে দেয়। قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله, যেই মুসলমান মারা গেল শিরক করা অবস্থায়, দখলান নার, সে জাহান্নামে যাবে, তার জন্য জাহান্নাম ওয়াজিব।
ওয়ামান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। এমন ব্যক্তি, যেই ব্যক্তি ঈমানের উপর রইল, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে নাই, এই অবস্থায় ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে যাবে। এবার আজকের এই মাহফিলে যারা যারা আছেন জাহান্নামে যেতে চান, কে কে একটু দুইটা হাত উঠে দেখান তো। একজন হাত উঠাইছে। আচ্ছা, উনি আসলে বুঝিয়ে উঠাইতে পারেন না, এটা উনি মন থেকে উঠান নাই, দিন থেকে উঠান নাই, খেলার লাগে উঠাইতেছেন। এবার একটু দেখতে চাই জান্নাতে যেতে চান কারা কারা, দুটা হাত। নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। তাহলে এবার আপনারা বলেন, জান্নাতে যেতে হলে, জান্নাত যদি আমরা আমাদের জন্য ওয়াজিব করাতে চাই, আমরা কি শিরক করতে পারবো? আচ্ছা, এই গেল হাদিস, মুসলিম শরীফের হাদিস। এবার কোরআনের দলিল, কোরআনের আয়াত কেন কইতাম নি? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুম নার। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিবে, জান্নাতকে হারাম করে দিবে, জান্নাতকে হারাম করে দিবে। ওয়া মাওয়াহুম নার, আর আর স্থায়ী ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। মনে থাকবে? আরে দয়াল বাবা কেবলা কাবায়নার কারিগর, আয়না বসাইয়া দেবর কলবের ভিতর, বাবারে চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এই কলবকে আমরা পরিষ্কার করব জিকিরের মাধ্যমে। লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কলবি যিকরুল্লাহ। আমার নবী মেডিসিন দিয়ে গেছেন, একটু আমার দিকে তাকান, কথাটা শুনেন। বিরক্ত লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আচ্ছা, জ্যৈষ্ঠ আষাঢ় মাসে এত বড় ফল পাওয়া যায়, ওইটার উপর দিয়ে যদি আপনি চামড়াটা ছিলেন, হাতের মধ্যে আপনার সাদা সাদা, কেউ কয় টস, কেউ কয় আঠা, বলেন তো সেই ফলটার নাম কি? কাঁঠাল। কাঁঠালের আঠা আপনার হাতের মধ্যে লেগেছে, আপনি সাবান দিয়ে ডলেন, এটা যায় বলি? যদি কত বালাতেল লাগাই দেন, বালাতেল সিরিন নিও, সরিষার তেল হয়ে যাচ্ছে, বালাতেল কয় কত সরিষার তেল লাগে, আটকান ডলা দেন, দেখবেন যে শেষ নাই আর। ঠিক না বেঠে? আচ্ছা, শীতকালে আপনি গরুর গোস্ত বা ছাগলের গোস্ত দিয়ে ভাত খাইছেন, হাতের মধ্যে চর্বি লাগবে, এবার বালাতেল দিয়ে ডলেন, যাইব নি? এটা পরিষ্কার করার জন্য লাগবে কি আপনার? সাবান। বেশ, মাটিয়া তেল আলকাতরা, এটি দেখছেন নি কোনো সময়? মাটিয়া তেল আলকাতরা আপনার হাতের মধ্যে লেগে গেছে, এবার সরিষার তেল অথবা সাবান দিয়ে দইলে পরিষ্কার হবে? এটার জন্য লাগবে কেরোসিন। আপনি গোসল করবেন, গায়ে ময়লা আবর্জনা আছে, শরীর পরিষ্কার করার জন্য ব্যবহার করবেন সাবান। এক একটা উপাদান, এক একটা উপকরণ রয়েছে এক একটা জিনিসকে পরিষ্কার করার জন্য, ঠিক না বেঠিক? এবার আপনারা বলেন, কলবটা পরিষ্কার করার জন্য কোন উপাদান উপকরণ দরকার আছে না নাই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কলবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য যেরকম উপাদান রয়েছে, কলব যদি ময়লা হয়ে যায়, কলবকে পরিষ্কার করার জন্য উপাদান রয়েছে, আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা খুব সস্তা মনে করি, লা ইলাহা ইল্লাল্লাহ ওজন যে কত বেশি। আপনারা মুসা আলাইহিস সালামের নাম শুনছেন নি? উনি কি নবী ছিলেন? একদিন আল্লাহরে বলতেছে, আল্লাহ আল্লাহ গো, আল্লাহ কো কি রে মুসা, ও মুসা কিতা কইলি না মুসা? আল্লাহ আপনার লোকের তো কিন্তু কথা কইতাম চাই, আল্লাহ আপনি আমার এমন একটা আমল শিখাই দিবেন, পৃথিবীর সব আমলের চেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে শ্রেষ্ঠ একটা আমল আপনি আমাকে শিখাই দেন। আল্লাহ কয়, মুসা সেই শ্রেষ্ঠ আমলটা নিতে চাও? বলে হ্যাঁ। তা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এটা আপনি কি কইলেন? আদমও কইল, শীস আলাইহিস সালামও কইল, নূহ আলাইহিস সালামও কইল, ইব্রাহিম আলাইহিস সালামও কইল, ইসমাঈল আলাইহিস সালামও বলল, ইসহাক আলাইহিস সালামও বলল, ইয়াকুব আলাইহিস সালামও বলছে, ইউসুফ আলাইহিস সালামও বলছে, মুসা আলাইহিস সালাম, সবাই তো এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এটা তো কমন। আল্লাহ পাক বলেন, ও মুসা রে, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত বিশ্ব জাহানকে যদি এক পাল্লায় দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা হবে ভারী।
লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে দিল থেকে একবার ঘোষণা দেয়, আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেবেন। দ্বিতীয়বার যখন বুঝে শুনে ঘোষণা দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আল্লাহ পাক তার জন্য জাহান্নামের দরজাকে লক করে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। আবার যখন বুঝে শুনে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক সেই ব্যক্তির জন্য জান্নাতের দরজাটাকে খুলে দেবেন। তাহলে জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ।